যদি আমরা না খাটাই আমাদের মুসিবত দিন দিন বাড়বে, বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে অনেক যুবক ভাই, আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন। আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারেন, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছি উম্মত শোনো, আমি রসুল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছে, কয় যে একটা জায়গায় লাকড়িরায় একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে ওগুলারে কি কয়, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে যে আগুনের পরে, উলু উলু, সাদা সাদা যে পোক, এগুলো খুব খুশিতে আনন্দে, মানে ফুর্তির মতো করিয়া করিয়া উড়ে উড়ে আসে কি করে, আগুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পার থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধৈরা ধৈরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে আসছি, আমি এই জন্য আসছি আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যান, জাহান্নাম থেকে বেঁচে যান, একজন একজন সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না। নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি। ছেলে বিদেশ, এটা তো আপনার কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আপনার কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু নেই, তো মানুষ কি মাটির তলে থাকেনি, তো তার এটি কিতা করলেন আপনি, আপনি বাইক ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইক গাছ নি লাগাবেন? তো এইটা একেবারে মানুষের বলার কি আছে, এটা বাড়ির বিল্ডিং করছি তো করছেন কি, আর মানুষ কি বই বই সিরিয়াস চালাইছে নাকি? হ্যাঁ বলেন না, এটা সহজ কথা না। এটা আমি মেয়ে বিয়ে দিছি, তো মানুষ মেয়ে বিয়ে দিছে না। আমার ফুত বিদেশ, তো বিদেশ এলে কিছে, আপনার ফুত বিদেশ এলে, আপনার ফুতে ইটালি থাকে তো কিছে, ইটালিটা মনে করেন আপনার বাইক, তো তো কি এতে কি ইটালি, আপনাকে বাড়িটারে ইটালি মনে করে, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই, তো কি এটা কি, তো কি বলবেন, এটি কি কথা? এগুলো এগুলা কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু, এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, আর 23 বছর রসুলের জিন্দেগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই, গোটা পৃথিবী উল্টে যাক, আমি একমাত্র মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত নিজেকে দাঁড় করায় রাখতে চাই। আগরচে বুত হে জামাত কি আস্তিনোं में मुझे है हुक्म खुदा লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝছেন না কি কইছে? অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, হে আমার জাতি, তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে কইরা আইনা মূর্তির স্তূপ করো, আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও, আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ।
মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লা, আমি একাই বলবো। পুরা জাতি মূর্তি পূজক হোক, সমস্যা নাই, আমি একাই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ বিদুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আমি তো হাফেজ সাহেব না, দোস্ত হাফেজ সাহেব, আমি কোনো কামের না। হায় আল্লাহ, আসহাবে কাহাফের 7 জন যুবক মাত্র, 7 জন। একটা দেশের বাদশাহ, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেডা, খালু, ফুপা, মামু, সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো শাস্তি দাও, ফাঁসি দাও, আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি তো নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ওয়ারাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে বান দিয়ে দিছি একদম, না ছোট। ওয়ারাবাতনা মানে হলো বেঁধে দিলাম, যুবকের কলিজায় ঈমান বাইধা দিলাম। আমার মনে আছে ছোটবেলা একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে, আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের কিরম কুড়া কয়েকগুলো গোল গোল চাউলের ইয়া দিয়ে বানায়, যে বাচ্চা হইলে মেয়ের বাড়ির পাঠায়, আপনাদের দেশে আছে এগুলো, ডেকচির মধ্যে কইরা এরম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিটা না, মেরা ফিটা তারা ছোট ছোট, হ্যাঁ আর একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, কি এরকমই হইব, আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চেনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটার দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখিরাত কি বুঝবে। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাতে পারতেন। আর সাসারগো আমলের টি তো আরো নাই, আমি আমারটা না, আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নিয়ে আমার বয়স। তাইলে আমার বয়স 43 রানিং, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফুরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি, কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছেন। হায় হায়, বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাহর, যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চেনেও না, বোঝেও না, জানেও না।
আপনি এখনই দেখেন, এখনই দেখেন। আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানেরে জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও। এখন না দেখান, এনে খার কথা পানি দেন। এই ছেলেদেরকে দেখান, ডাকেন, হুজুর বলেন অথচ এই প্লাস, গোল্ডেন এ প্লাস, সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না। জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠে পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। হায় হায়। এই জন্য বললাম, কোনো ফ্যামিলি, কোনো জেনারেশন গ্যাপ হয়ে গেলে, অর্থাৎ আমার দাদা, তাহলে এরপরে আমার আব্বা, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ। গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, কইরা রমজান মাস পুরা মসজিদে এতেকাফের মত ছিল, আল্লাহ বিল্লাহ করছে। রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়ে এসে আমার চাচারে বলছে, আমি শ্বশুরবাড়ি যাবো, আমার একটা রিস্কা এনে দে। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুরবাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগোর লগে খাইবেন দাইবেন। কয় না, আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে, নাতি তুই দাদার লগে চল, ধরে হাতে ধরে কইছে তুই দাদারে লইয়া চল, দাদা আজগা শ্বশুরবাড়ির যামু। ও গেছে গা জোর করে হাঁটতে হাঁটতে, মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে। সন্ধ্যা হইবার আগেই দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুরবাড়ি। তা আমার আব্বা আলেমে দ্বীন ছিলেন, মাওলানা সাহেব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছেন। 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। তা একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আইসা এখন আমার ছেলে, তারে আমি দিন শিখাইলাম না, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে হেইতে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর, কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন না, হে অথবা তারপরের জনাই সে তো ইসলাম চিনবেন, কোরআন চিনবেন, নামাজ চিনবেন। লানতটা তো দেখা যাবে এরপরে না, অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পরে। এর পরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখেরাত কাকে বলে এটাই বুঝে। কি পরিমাণ মুসলমান মনে করেন আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না। এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে, বেশি হবে। এখানে পড়তে পারে না শুদ্ধ। আমাগো এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ নেবে, আমরা বাদ, আমরা গুড়া ফোলা ফাইন যেগুলো, এরা ইন্টারভিউ নিবে। কি পরিমাণ পারে না কোরআন শরীফ। এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবে। হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে, সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়াও দেখে নাই, ধরেও নাই।
এটার মধ্যে কত আতগুলো, এমন কোরআন শরীফ নাই? তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপাই? বলেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিন বলেন, রসুল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি, কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন। তায়েফের রক্ত আমার, উহুদের দান শহীদ আমার, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যেই কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি, উম্মতের এরা 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 এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন, আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে, পরিত্যক্ত করে দিয়েছে, আমি এর বিচার চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দায়ের করবেন। তখন কি জবাব দিবেন? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। নবী বলবেন, উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? তো কে সুপারিশ করবে তাই? কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের উপরে মেহেরবানি করেন, রহম করেন নিজের উপরে। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এইরকম গোল গোল পিঠা, লাড়ুর মতো এগুলো বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমাগো। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বান দিয়া দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা, নিচে অনেক নিচে ক্ষেত, মাটি কাইটা রাস্তা বানছে অনেক উঁচা করে, ঘটনাচক্রে আমি পড়ে গেছি। পইরা যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি। তো পইরা ব্যথাও পাইছি, উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে, মাগর ওই যে ডেকচিটা এমন বান দিছে মামু আমার, এটা এক সুতা লড়ে না, যেমনের ডেকছি এমনি আছে, কিচ্ছু হয় না, মানে বানটা এমন টাইট বান দিছে। তো এই কথাটা আসলে ওই বলতেছিলাম আর কি। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মোমেন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাক, এর নাম নওজোয়ান। বেটা এমন হইলে যুবক বলে, বেটা মোবাইল টিপলে বেটা আরে ফালতু বলে, বেটা তুই বেটা কামেরও না, আকামলা বেটা তুই, সারাদিন বেড়ির লেগে চাইয়া তাই বেওকুফ কোথাকার, কারাইয়া মতে বইয়া মতে, আটতে আটতে মতে, কি করে না করে, এটা কোনো জিন্দিগি হইল বেটা? এটা কোনো জীবন হইল বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সমাজ, আলাইকুম বিল আখিরাহ, তোমরা মজবুতির সাথে আখিরাত তালাশ করো। তিনি বলেন, কাসীরান রাআইনা মান তালাবাল আখিরাহ ফাআদরাকাহা মা'আদ দুনিয়া। উনি বলেন, কসম শুনো হে যুবক, আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবনকালে আখিরাত তালাশ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায়া দিছে।
আখিরাত তো পাইছেই, দুনিয়াও পাইছে। ওয়ামা রাআইনা আহাদান মান তালাবা দুনিয়া ফাআদরাকাহা মাআল আখিরাহ, কিন্তু আমি এমন একজনকেও দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে কিন্তু আখিরাতও সাথে পাইছে, এমন একজনও হয় নাই। আর দুনিয়াও আল্লাহ তাআলার ফায়সালার ব্যতিক্রম, সে কিছুই পায়নি। চাইছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা দেয়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই দুনিয়া যে যা চাই, আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয়, এটা কি? তাইলে এটা তো জান্নাত। যখন যা মন চায় তা দিবে যেই জায়গায়, সেই জায়গার নাম কি? তো এখানে এটা হবে। তো তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা, পরিকল্পনা, চাওয়া পূরণ হয় নাই, এটাই বেশি পূরণ হই না চাইতে। জীবনের কত কিছু চাইছি আমরা, কিন্তু তার অধিকাংশই কি? অপূরণ। তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়, যা করে আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। বন্ধু, আমি যা দেখি তাও আল্লাহর হাতে, আমি যা দেখি না তাও আল্লাহর হাতে। মাখলুক কিছুই করে না, কেউ কিছু করে না, করে যা আল্লাহই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। শোনো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল সেই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, নিজেও যদি ফিরি ভাইয়া, মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি, বিশ্বাস করে এটার চাইতে দামি, এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হইতে পারে। ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকেও আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এবার আমার এই আয়াতটার তর্জমা আর একটু শুনেন, তাইলে আমার কথা শেষ। এনে আগে একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করে বলছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই 4টা কসম। 3 মানে ডুমুর ফল, জাইতুন এটাও জলপাইয়ের মতো ছোট ছোট একটা ফল, যেটা দ্বারা উৎকৃষ্ট তেল তৈরি হয়। আর হলো অতুরে সিনিন, ওই তুর পাহাড়ের নবীজি আরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছে যে জায়গায়, ওই জায়গার কসম। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজি যে পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন মক্কা নগরী, এই মক্কা নগরীর কসম। কয়টা হলো? আল্লাহ তাআলা বলেন এই 4টে কসম করে বলতেছি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি আল্লাহ, বিশ্বাস করো বান্দা, মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। এই শব্দটা শুধু আমি ওই আমার এই আয়াতটা বোঝানোর জন্য কইতেছি। মানে আহসান, এই শব্দটা বলেন তো। অনেকের নামও আছে আহসান হাবিব, অনেকের নাম আছে না এরকম, এই শব্দটা আর কি আহসান শব্দটা বলেন। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। তা আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে, ফি আহসানি তাকবীম। আহসান, তাহলে আমাদের সৃষ্টি আল্লাহ করেছেন কিরকম? আহসান। বলেন না, না এটাই কইতেইব, আরবিটাই কইতেইব, আহসান। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেমন করে? আহসান করে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন। যদি বলি কেন দেন, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য হায়াতের এইটুকু জিন্দিগিতে কার কার আমল আহসান, কার কার আমল আহসান। আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি
জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই কার কামল আহসান। তাইলে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে, জীবন দিয়ে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীতে থাকতে দিয়ে দেখতে চাচ্ছেন আমাদের কার আমল কতটা আহসান। বলেন, আবার বলেন। তাহলে আল্লাহ দেখতে চান আমাদের কার আমল কতটা আহসান। আমাদেরকে বানিয়েছেন আহসান, আমল দেখতে চান আহসান। আমাদেরকে বানিয়েছেন আহসান, আমাদের আমল দেখতে চান আহসান। আরেকটু এই কথাটা বুঝতেই শেষ। এখন আল্লাহ তাআলা বলেন যদি তুমি বানিয়েছি তোমাকে আহসান, তোমার আমল যেন হয় আহসান। তো আল্লাহ এবার